শায়খ আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো। তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহির। নাচে ড্যান্স করে, কি করে, জিকির করে জানি না, আমি এগুলোকে মৌলবীর খাতায় ধরি না। এগুলো তাহিরি সাহেব যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এই হাদিসগুলোও সহি। আবার শায়খ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যের পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছেন, এই হাদিসগুলোও সহি। আপনারা দেখেছেন যে আমাদের দেশে শায়েক পূজা এমন ভাবেই বেড়ে গেছে, শায়েক যদি বলে পায়খানাকে পায়েস বলে চালিয়ে দেয়, তাহলে শায়েক পূজারী যারা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুর আর আমাদের মাঝে নেই। শায়েখ আহমদুল্লাহ হুজুর এখন পলাতক আছেন, জানালেন কালেম। আর এইদিকে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর একই সিদ্ধান্ত নিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল হাদিস, কামেল ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহমিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর হেরার কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহমিমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এইগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত। কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল, কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান, সবগুলার কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিকে যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন। কমি তো মান দিছে শুক্রে 8 দিন হয়েছে, এখন তো কিছুটা মান পাইছে। ওনার তো এই মানটাও নাই, আগেই পাস করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না। আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? একটা মানুষ বেহেশতে যাইবে ইমানের কারণে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি, তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনারা আছে কি? আপনি বলবেন কোন কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমি এখনো পড়াশোনা করি, আমি পড়াশোনা করি। আমি যে কামেল পাস করছি, যেটা মাস্টার্স বলে, 20 বছর হয়ে গেছে। মারহাবা কোন 2003 সালে কামেল পাস, কামেল হাদিস।
2005-এ কামিল হাদিস, 2007-এ কামিল ফিকা, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিছি। 22 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইয়েরা আমার জীবনে ক্লাস রুল নম্বর 2 ছিল না, আমি সবসময় ফার্স্ট বই ছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা প্রায় সময় বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দেই নাই, কলম দিয়েছি। মিদাদুল উলামা এ খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে আরো পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে, সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইয়ের আমার, বলতে চেয়েছিলাম এই পৃথিবীর কেউ কাহারো না, কেউ কাহারো না। আপনি কি মনে করেন তাহিরি মারা গেলে এখান থেকে কেউ গিয়ে জানাজা পড়বে? অসম্ভব, এত টাকা খরচ করে। অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, কত গাড়ি, কত পাহাড়ি রকমের খাবার। আজকেও তো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মহোদয় সহকারে আজকে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি, কত আয়োজন করা হয়েছে। আরেক চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। আপনি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না। যেই লোকটা সবার কাছে ভালো সে মুনাফিক, যেই লোকটা সবার কাছে ভালো সে কি? মুনাফিক। আমি প্রমাণ করে দিব কিভাবে মুনাফিক, আমি প্রমাণ করে দিব। যুবক ভাইয়ের আমার একটা কথা বলবো, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল। এই বেটা, এই গেঞ্জি, এটা কে? ধরো, তাকে ধরো। আর ধরো না, কি বলে, কোথায় যেতেছো তুমি? এই ছেলে, তাহিরি কি প্রতিদিন নৌকাতে এসে বসে থাকবে নাকি? কি আশ্চর্য চেয়ারম্যান সাহেব, এত সুন্দর গেঞ্জি পরে মাহফিলে আসছে আর ও এখানে উঠা যায়। তোমার দেখতে তো ভালো লাগতেছে, যাচ্ছ কোথায়? যুবক ছেলে, তাহিরি সামনে থেকে উঠে চলে যাইবা, ভালোই তো শিখছ। চৌধুরী সাহেব কি কর? আবার কি? ওই দেখ, না আদেন না। শুনেন, একটা কথা বলি, আমাদের দেশে শায়েক পূজা এমন ভাবেই বেড়ে গেছে, শায়েক যদি বলে পায়খানাকে পায়েস বলে চালিয়ে দেয়, তাহলে শায়েক পূজারী যারা, তারা পায়খানাকে পায়েস মনে করে খাইতে শুরু করে। নাউজুবিল্লাহি মিন শাররি যালিক। একবার চিন্তা করে না যে শায়েক যে আমাকে পায়খানার কথা বললো, পায়েস, এটা পায়খানাকে পায়েস বললো, আসলে কি এটা পায়েস কিনা এটা একবারও চিন্তা করে না, একটু চেক করে দেখি। বন্ধের মতো বিশ্বাস করে শায়েক যা বলছে তাই মেনে নিচ্ছে। এটা আমাদের বাংলাদেশে অনেক বড় একটা রূপ, যে রূপটা আপনাকে জান্নাতের পথ থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় দর্শক, আসুন আমরা শায়েক পূজা ত্যাগ করি, শায়েক পূজা ত্যাগ করে সঠিক ইসলাম গ্রহণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করি। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে মিশ্রিত, তখন থেকে আমি নবী। এটা তো একদম সহিহ হাদিস থেকে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরেও এতগুলা প্রমাণ থাকার পরেও যে সকল দালালরা আহমদুল্লাহর পক্ষে দালালি করতেছে, তারা নিজেরাও কিন্তু হাদিসটা পড়েছে। হাদিসটা পড়েও শুধুমাত্র দালালির রক্ষার্থে তারা শায়েকের পক্ষ ধরে কথা বলতেছে। এখন যদি সঠিকটা বলে তাহলে তো এটা প্রমাণিত হয়ে যাবে তাদের শায়েক ভুল করছে। তাদের শায়েক পায়খানাকে পায়েস বলছে, আর পায়েস বলে ভক্তদেরকে খাওয়াইতেছে, পায়খানা খাওয়াইতেছে। দালালরা নিজেরাও জানে, কিন্তু শায়েকের অপমান হবে বলে আজকে সঠিকটা প্রকাশ করতেছে না। যে সকল শায়েকের দালালরা
আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটাকেও গোপন করছে, রসুলের সামনে দাঁড়িয়ে এই সকল দালালদের জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা সঠিক ইসলাম গ্রহণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিশ্বাস করি, মানি, মনে প্রাণে বিশ্বাস করি, রসুলের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে আমরা ইবাদত করি আল্লাহ পাকের, তাহলে ওই ইবাদত আমাদের জন্য মঙ্গলময় হবে। অবশ্যই আজকের এই ভিডিওটি নিজ দায়িত্বে ঈমান বাঁচাতে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক দালাল রয়েছে যারা ঈমানের ব্যাপারে কোনো টেনশনই করে না। এদের দরকার টাকা, টাকা হলেই সব কিছু ওকে। তারা টাকা হইলেই ঈমানটা বিক্রি করে দিতে পারে। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলছেন ঈমান নিয়ে, নবুয়ত নিয়ে, আর তারা বলতেছেন সুনামগঞ্জে ত্রাণ দিয়েছে, মানে টাকাটাই হচ্ছে মেইন। ত্রাণ কি শুধু আপনার শায়েখ দিছে নাকি নিজের পকেটে দিছে? ভিক্ষা করে এনে দিছে, ভিক্ষা করে, নিজের পকেটে দেয় নাই। ইমানি দায়িত্বে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করবেন। তাহিরি সাহেব যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন এই হাদিসগুলোও সহি, আবার শায়েখ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যের পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছেন এই হাদিসগুলোও সহি। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, এই যে বক্তব্যটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, এবং তাহিরি সাহেব এই পক্ষে কিছু হাদিস নিয়ে এসেছেন যে হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় প্রত্যেকটা হাদিস অথেন্টিক এবং সহি। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব যে রেফারেন্সগুলো নিয়ে এসেছেন এইগুলোও সহি। তাহিরি সাহেব যে রেফারেন্সটা এনেছেন এটা তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করেছেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কখন নবুয়ত অবধারিত হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থান করছেন তখনই আমার জন্য নবুয়ত নির্ধারিত। তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নির্ধারিত হয়ে গিয়েছে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ শরীরের মাঝামাঝি অবস্থান করছেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য। সাহাবা একরাম বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে বর্ণনাটা অনেকে দাঈফ বলার চেষ্টা করেছেন, আবার অনেকে সহিহ বলেছেন। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সৃষ্টির আগ থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যখন পৃথিবীর সৃষ্টি হয় নাই। এই বর্ণনাটার ব্যাপারে অনেক কনফিউশন রয়েছে, তবে প্রথম বর্ণনাটা এটা অত্যন্ত সহিহ একটি হাদিস। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন তার পক্ষেও অথেন্টিক হাদিস রয়েছে। সহিহ বুখারীর 3902 নম্বর হাদিস যদি দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, বুআইসতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআরবিনাস সানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে আব্বাস বলছেন, বুআইসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেয়েছেন এটার ব্যাপারে ইবনে আব্বাস বলছেন লিআরবাইনা সানা, 40 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের নবুয়তের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমি নবী হওয়ার আগে মক্কায় একটি পাথর ছিল, যে পাথরটি আমাকে সালাম দিত এবং ওই পাথরটাকে আমি চিনি, এবং নবী হওয়ার পরেও ওই পাথরটা আমাকে সালাম দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে আমি নবী মুহাম্মদ নবী হওয়ার আগে এই মক্কার এই পাথরটি আমাকে সালাম দিত। তার মানে এখানে নবুয়ত প্রাপ্তির যে বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলাদাভাবে বর্ণনা করেছেন, এটা বোঝা যাচ্ছে যে তিনি নবী হয়েছেন, এটা রাসূল নিজেই বলেছেন। তো এই দুই হাদিসের ব্যাপারে সমাধান কি হবে? এক সহিহ হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে আমি নবী হওয়ার আগে একটা পাথর সালাম দিত, আবার জানাচ্ছেন যে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আবার আরেক হাদিসে বলছেন যে না, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থান করছিলেন ওই সময় থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ওই সময় থেকে তার উপর নবুয়ত নির্ধারিত। একটা জিনিস মনে রাখবেন, নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস কিন্তু এক নয়। নবুয়ত নির্ধারিত হওয়া মানে হচ্ছে সিলেক্টেড, আপনার নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত করে ফেলেছেন, এটা একদম পৃথিবীর সৃষ্টির আগেই। এমনি প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের তাকদীরে কি লিপিবদ্ধ রয়েছে এটাও তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তাকদীরের মধ্যে। ঠিক তেমনি ভাবে কে নবী হবেন, আমাদের রাসূল যে নবী হিসেবে নির্ধারিত হবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই নির্ধারণ করেছেন। তাই নবী নির্ধারিত হওয়া এবং নবী হিসেবে নবুয়ত প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস এক নয়। এই হাদিসে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সাহাবা একরাম যখন প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন আপনার জন্য নবুয়ত নির্ধারিত হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মাঝামাঝি অবস্থান করেছেন তখন থেকে আমি নবী হিসেবে নির্ধারিত। কিন্তু নবুয়ত প্রাপ্তি অফিশিয়ালি ডিক্লেয়ার যেটা, এটা রাসূল ইসলামের হয়েছে 40 বছর বয়সে। এখন অনেকে বলতে পারেন যে ওটা তো রেফারেন্স। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে পৃথিবীতে এসেছি, আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা কোন দিন মৃত্যুবরণ করবেন এটাও কিন্তু তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আপনি পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগেই আপনার হায়াত কতদিন রয়েছে এটা কিন্তু নির্ধারিত। আপনার যে মৃত্যু হবে এটাও নির্ধারিত। তাহলে কি এখন আমি আপনাকে বলবো যে আপনি মরহুম অমুক, এভাবে কি বলা সম্ভব? এটা তো সম্ভব নয়। এখন তো আপনি জীবিত রয়েছেন, যদিও আপনার মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু আপনি তো মৃত্যুবরণ করে নেই। যখন আপনি অফিসিয়ালি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে মৃত হিসেবে ধরা যাবে। তাই এই জিনিসটা বুঝটা, এটাই বুঝ সবচেয়ে একদম পারফেক্ট যদি কোনো বুঝ হয় দুই পক্ষের, সেটা হচ্ছে এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে নির্ধারিত পৃথিবী সৃষ্টির আগ থেকেই। আমাদের নবী জন্মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল এবং নবী হবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবুয়তের যে ডিক্লারেশন এটা তিনি পেয়েছেন হচ্ছে 40তম বছরে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বিষয়টাকে কেন্দ্র করে শাইখ আহমদুল্লাহ সাহেব এবং মুফতি গিয়াসউদ্দিন তাহেরি এই দুজনের এই বিষয়টাকে কেন্দ্র করে একটা মারাত্মক সমস্যা যেটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে দুই পক্ষ থেকে অনেক বাজে ভাবে এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করছে। বিশেষ করে আমি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের একটা বিষয় লক্ষ্য করেছি, তিনি শাইখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে বলতে গিয়ে অজস্র অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ পর্যন্ত করেছেন এবং তার প্রোগ্রাম থেকে তার বিরুদ্ধে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলা হয়েছে আহমদুল্লাহ সাহেবের দুই গেলে জুতো মারো তালাতালি, এরকম বাজে শব্দ যেটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না এরকম শব্দ চয়ন পর্যন্ত করা হয়েছে। এবং শাইখ আহমদুল্লাহ সাহেবকে অ্যাড্রেস করতে যেয়ে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এতটা বাজেভাবে অ্যাড্রেস করেছেন যেটা কোনো আলেমের শানে মানায় না। একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে মতানৈক্য থাকবে, এটা একদম কিয়ামত পর্যন্ত থাকতেই থাকবে। সাহাবা একরামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মতানৈক্যগুলো থাকবে। সাহাবা একরামের মধ্যেও এমন মতানৈক্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, যে ফতোয়া ফলো করতেন, যে মাসালায় যে ফতোয়া চিন্তা ভাবনা করতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ফতোয়া তিনি চিন্তা ভাবনা করতেন। অর্থাৎ তাদের মধ্যে মতের ভিন্নতা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো দলভেদ ছিল না। তারা একজন আরেকজনকে ভালোবাসতেন, একজন আরেকজনের বিপদে এগিয়ে যেতেন এবং এক ভাই আরেক ভাইকে কলিজা দিয়ে মহব্বত করতেন। এই যে আলেমদের ইস্যুগুলো নিয়ে একজন আলেম যখন আরেকজন আলেমকে এত নেগেটিভভাবে কথা বলে, যে কথাটা সাধারণ কোনো মানুষও আরেক মানুষকে বলার মতো নয়, তখনই মুসলমানদের মধ্যে এই জিনিসটা একটা খারাপ শিক্ষা হিসেবে চলে যায়। মনে রাখবেন, আপনারা সাধারণ মানুষরা আলেমদের মধ্যে যদি কোনো মতানৈক্য হয়েও থাকে এটা আলেমরাই মতানৈক্য করবে। আপনারা এক দল আরেক দলের পক্ষ হয়ে কখনো আরেক দলের আলেমকে বাজেভাবে কথা বলবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা আলেমের একটা সম্মান রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে, আর যে ব্যক্তি আমি স্বয়ং নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহরে সম্মান করলো। অর্থাৎ যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন একরকম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো। তাই আলেমদের ক্ষেত্রে মহব্বত রাখার চেষ্টা করবেন। আলেমদের যদি কোনো কথা আপনার মনে হয় যে এই কথাটার চেয়ে আরেকজন আলেমের কথা বেশি ভালো লাগে, তখন আপনি বিনয়ের সাথে ওই আলেমের কথা মানবেন এবং এই আলেমের কথা আপনি মানবেন না, কিন্তু এখানে গালাগালি করবেন না একজন আরেকজনের পক্ষ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদের আলেম যারা আমরা রয়েছি আমাদের আল্লাহ জিব্বার হেফাজত করার তৌফিক দান করুন। আমরা যেন আরেক আলেমের ব্যাপারে বলতে যে এমন বাজে কোনো শব্দ না বলি যেটা আলেমদের শানে বেমানান। আমরা যেন ভালো শব্দ ব্যবহার করতে পারি, যাতে আমাদের অনুসারী যারা রয়েছে, যারা আমাদেরকে ফলো করে, তারা আমাদের থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।